অনেকেই কমেন্ট করতেছে যে এইটা হয়তো আমাদের গাজীপুর, এটা তো আমাদের গাজীপুরের মতোই দেখতে। হ্যাঁ ভাই, গাজীপুরের মতো সব কান্ট্রিতেই হয়েছে জঙ্গল আছে, ঠিক আছে? তো সব কান্ট্রিতে যদি জঙ্গল থাকে তার মানে সব কান্ট্রি তো গাজীপুর না। তো আজকে চলে যাচ্ছি উশবাজারে। আজকে উশবাজারে যে সুন্দর সুন্দর কুইং নারীদের দেখব আর কিছু সুন্দর সুন্দর মাছ মাংস নিয়ে আসবো। তো ফার্স্ট টাইম বাজারে মাছ কেনার জন্য যাচ্ছি, তো খুব এক্সাইটেড। অনেক দিন হয় মাছ খাই না, আর বিশ্বাস করবেন এইখানে এসে আমি পুরো ফিদা হয়ে গেছি, কারণ গরুর মাংস এত সমাহার আমি তো নিজেকে সামলাতে পারতেছি না, কারণ গরুর মাংস এত ফেভারিট আমার। গরুর মাংস, মাছ, আর এইখানে সব কিছু স্টলগুলো আলাদা আলাদা। গরুর মাংসর জন্য আলাদা, ঘোড়ার মাংসর জন্য আলাদা, আপনার খাসি, তারপরে এখানে দুম্বা, সব কিছু পাওয়া যায়, একদম যাবতীয় সব পাওয়া যায় এখানে। আর এখানে গেলে আপনাকে এত ভালোভাবে সমাদর করবে, ওনারা এত সুন্দর করে সালাম দিয়ে ডাকবে। তো উনি আমাকে সালাম দিচ্ছিল, খুব ভালো লাগতেছিল বাইকে। আর আজকে ফার্স্ট টাইম আমি এই গরুর মাংসের ইসে আসছি, আর আমাদের বাসায় তো গরুর মাংস আমাদের হোম ডেলিভারিতে দিয়ে যায়। তো গরুর মাংসের রাজ্যে এসে পুরো আমি হারাই গেছি। তো কি করব খুঁজে দিশা পাচ্ছি না। তো এখানে মাছ কিনতে চলে আসলাম। তো আমি তো ফার্স্ট টাইম মাছ কিনতেছি আর খুব এক্সাইটেড। এত মাছ তো নাই এখানে, অল্প স্বল্প মাছ থাকে, অল্প স্বল্প মাছ থেকে দেখে খুঁজে খুঁজে আমাকে নিতে হচ্ছে। আর কি মাছ, মাছের সাথে আমি পরিচিত না, আর কিছু পরিচিত মাছ, কিছু অপরিচিত মাছও আমি নিলাম। আর যেহেতু ফার্স্ট টাইম মাছ খাবো, ফার্স্ট টাইম না, আমি আরও মাছ খাইছি কিন্তু নিজে কিনে খাই নাই বা মাছের বাজারে আসি নাই। আজকে প্রথমবার আসলাম উশ বাজারে। আর অনেকে জানেই না যে এইখানে মাছ কাটিং করে দেয়, পরিষ্কার করে ক্লিন করে দেয়। অনেকে যার ঝামেলার জন্য মাছ কিনে না, বা মাছ প্রচুর দাম থাকে তার জন্য কিনে না। কিন্তু না, এত টাহামুড়ি দাম না, যেই কান্ট্রিতে যেই রকম ওই রকমই দাম। আমাদের দেশেও 200-250 টাকা কেজি মাছ পাওয়া যায়, 400-500 টাকা কেজিও মাছ পাওয়া যায়। তো এইখানে এরকমই সেম। এইখানে ব্রিকেট মাছগুলো খুব বাজে একটা দুর্গন্ধ করে, ভালো লাগে না। তো ব্রিকেট মাছগুলো আমি একবার খাইলাম, কিন্তু ভালো লাগে না দেখা অন্য মাছগুলো নিলাম। কিন্তু আন্টিটা এত ব্যবহারটা ভালো, তো ওনার সাথে কথা বলে খুবই ভালো লাগছিল। তারপর ওনার কাছ থেকেই মাছ নিলাম। আর মাছ কীরকম টেস্ট সব কিছু ওনার কাছে জিজ্ঞেস করে তারপরে নিচ্ছি। দেন উনি আমাকে মাছগুলা কাটাকাটি করে দিবে, সেইটা ওনাকে বলতেছিলাম। আর আমি কিছু কিছু কিরগিজ ভাষা শিখে গেছি, যেটা আমার প্রয়োজনের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। প্রতি কথায় নো ইয়েস এগুলাই বলি, কারণ নো কথাটা শুনলে আমার ম্যাডাম একটু রাগ করে, কারণ ম্যাডাম নো কথা শুনতে পছন্দ করে না। এখন আমি কি করতে পারি, আমি তো শিখছি এই দুইটাই। তো যাই হোক, কিরগিজে আসার পর, আমি কিরগিজস্তান আসার পরে মোটামুটি আলহামদুলিল্লাহ নিজেকে ভালোভাবে একটু মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। আর অনেক দিন ধরে আপনাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করি না, ভাবলাম একটা ব্লগ ভিডিও শেয়ার করি। তো এই তো মাছ বাজারে সে মাছ কেনাকাটার ব্লগ ভিডিও আপনাদের শেয়ার করলাম। আর আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের জন্যই তৈরি করছি। আর আপনারা যারা কিরগিজস্তান আসতে চান, আমার লাস্টে একটা মেসেজ, তারা অবশ্যই গার্মেন্টসের কাজ শিখে আসবেন। আর এই যে আন্টি আমার জন্য মাছ ক্লিন করতেছে, এত সুন্দর সুন্দর মানুষ। আর এই দেশে মহিলারাই ব্যবসা করে, দোকানপাট যা কিছু আছে সব কিছু মহিলারাই করে, পুরুষরা শুধু ঘরে বসে বসে খায় আর বউর টাকা নষ্ট করে, ঠিক আছে? এইখানে মহিলারা, অনেক বয়স্ক মহিলারাও কাজ করে খায়, কারণ ওনাদের তো আর বসে খাওয়ালে চলবে না। আর এখানে মহিলারা অলস না, পুরুষরা প্রচুর অলস। এখানে অলস পুরুষরাই হয়, পুরুষরা শুধু নেশা টেশা করবে আর বউর টাকা ধ্বংস করবে। আর এখানে পুরুষরা তো বেশি ভালো না, মহিলারা খুব ভালো, খুব পরিশ্রমী। ভালো না বলতে ওনাদের ক্যারেক্টার সমস্যা নাই, ওনারা একটু পরিশ্রম কম করে সেটা। এই তো আমি মাছগুলা কেটে কুটে নিচ্ছিলাম। মাছ নিয়ে আসছি কিন্তু রান্না করি নাই, অবশ্যই মাছ রান্না করে খাবো। আবার এখানে চলে আসছি, আমি একটু ভাবতেছি যে গরুর কলিজা নিব আর কি। তো ফ্রেশ টাটকা কলিজা সকালবেলা আসলে আপনি পাবেন। তো এখানে সব প্রসেসিংগুলো আলাদা আলাদা থাকে, এখানে ভুঁড়ি, তারপর কলিজা। এই তো একটু কলিজাও নিয়ে নিলাম। কথা বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।